আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ওপরওয়ালা আমাদের প্রত্যেকদিন ঘুম থেকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলে হতাশ হবেন না। কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটিতেও তালা খোলে। আপনার মুখ থেকে বেরোনো যে কথাগুলোতে রাগ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই আপনার একসময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে নয়, সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসে করে, তাদের ওপর কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রোদ, কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও। পাথরের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকে রেখো না। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে, সেটা দিয়ে বাড়ি বানিও, তাহলেই তুমি সফল বলে পরিচিতি পাবে। সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না, অনেক সময় সমুদ্র শান্ত থাকে, ঠিক সেই রকমই সব দিন সবার খারাপ সময় যায় না, কোনো কোনো দিন ভালো যায়। ওপরওয়ালার ওপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে, সেটুকুই পাবেন। আর যদি ভরসা নিজের ওপর করো, তাহলে তুমি যেটি চাইবে সেটাই পাবে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন এবং তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কাটতে পারে। নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখবেন, আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবছেন, তারা ঠিক ততটা খারাপ নয়। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিম গাছের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময় ঠান্ডা। ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন, তারা মধুও বিক্রি করতে পারেন না। আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন, তারা লঙ্কাকেও বিক্রি করে দেয়। যে বা যা আপনার কাছে আছে, তাকে যত্ন করুন।